এই 2.5 মাস আগে এই গজলটা আমি রওজা মোবারকের সামনে বসে বসে লিখলাম, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত এই কথাটা 40 দিন গাইবেন, এখন রেকর্ড করে রেখে দেন। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশা। কত আশিক যায় নবী। যদি আপনি জানেন সীমানার পর অমুক লোকটা উমরায় যাচ্ছে, আপনি পিছনে পিছনে শুনে শুনে গাইবেন, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। আবার কত আশিক যায় নবী তোমার যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি ইয়া রাসূলুল্লাহ। ওনারা যাইতেছে, আমার আর কতদিন দেরি আছে যাইতে। আপনারে কেউ কানতে বলা লাগবে না। একা একা যখন সীমানার পারের মানুষ যখন ঘুমিয়ে যাবে, যখন মেটাঙ্গরের মানুষ ঘুমিয়ে যাবে, যখন চাপিতলা রাজা চাপিতলার মানুষ ঘুমিয়ে যাবে, উত্তর বাঙ্গুরা দক্ষিণ বাঙ্গুরার মানুষ ঘুমিয়ে যাবে, রাতের বেলা নিঝুম যখন হয়ে যাবে, একা একা উঠেন, একা একা উঠে তাহাজ্জুদ 4 রাকাত পড়েন, সালাতুত তাসবিহ সময় থাকলে পড়েন। এরপরে আল্লাহর দরবারে হাত বাড়ানোর আগে আমার নূরের নবীর একটা ডাক দিয়ে বলেন, কেমন নূরের নবীর ডাক দিয়ে বলেন, কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কথা কই পারবেন না? হায় হায়, কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে, কদম তলে চুমিব কবে, কদমে ধরি নবীর বাড়ি। কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। এই জুনের আগের জুনে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেক ছাড়া অন্য বুঝে না। যদি বুঝতো তাইলে কি আরাফাতে কয়নি হাজিগো যে মদিনা শরীফ না গেলেও চলে? যদি বুঝতো, এই জন্য লিখছি যে মদিনার শরীফের শান মানে আশেকরা ছাড়া, এই জন্য আমি লিখছি মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব থাকতো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দিদার হয়, কলিজা কাটলেও টের পাবি না, ও গো পাবি না। হাদিসে পাকের বর্ণনা, বাজার যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। আমি চিন্তা করলাম আম্মা জান আয়েশা বলেছেন নবীজিকে যদি ইন্তেকালের সময় একবার অবলোকন করা যায়, যন্ত্রণা কোন দিক দিয়ে কি হবে কিছু টের পাওয়া যাবে না। পরে আমি আমার বুড়ি আঙ্গুলে ফসকা, এখনও পুরাপুরি সুখের, তবে অনেকটা ভালো হয়েছে আপনাদের ইমানদারদের দোয়ায়। পরে আমি রওজা মোবারকের সামনে জুলাই মাসের 2 তারিখে, গত জুলাই মাসের 2 তারিখে আবদার জানায় আসলাম, ইয়া রাসূলুল্লাহ কিতাবে জানলাম যে যাই থাউক আমার পাশে আমার যন্ত্রণা যাবে না। আল্লাহ তো কোরআনে বলছেন যা সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা একদিন আগে আর পরে আসবেই। কিন্তু আম্মা জান আয়েশা বলেছে আপনারে দেখলে নাকি কষ্টটা থাকবো না, এই জন্য দাবি জানাই আসছি লেখার মাধ্যমে। মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, হায় হায় কাছে বসে কালিমাটা পড়ায়া। ও রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমুতে দিও, হায় হায় রওজা মোবারকে বারবারে, ও কদম মোবারকে চুমিতে আকা, মুরুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই কইতে হইব, সবার কইতে হইব। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নদীর কদম নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে না
নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না নবীর কাছে কবুতরে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। নারে তাকবীর, আল্লাহ মারহাবা নারে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওলিউল্লাহ শিকি সাহেব জিন্দাবাদ, ওলিউল্লাহ শিকি সাহেব জিন্দাবাদ, সীমানা পার দরবার শরীফ জিন্দাবাদ, সীমানা পার দরবার শরীফ জিন্দাবাদ। বাজানদারে আমার কথাগুলি মহব্বতে লিখছি। কবুতরের বাচ্চা হারায় গেছে, হুজুরের কাছে আসে নাই, সোনাকান্দা দরবারে যায় নাই, আমার মুর্শিদের বাড়ি মগবাজারের দরবারে যায় নাই, কায়কোবাদ স্যারের কাছে যায় নাই, মন্ত্রীর কাছে যায় নাই। কবুতর কেন যায় নাই জানেন? নবীজি মুসলিম শরীফে বললেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। রাওয়াহু মুসলিম। বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। আমি হিন্দুদের নবী, আমি খ্রিস্টানদের নবী, আমি ইহুদিদের নবী, আমি নাসারাদের নবী, আমি সমস্ত মানুষের নবী। এখন কবুতর নবীর কাছে বিচার দিতে গেল কেন? আমার নবী পরের শব্দে বলতেছেন, শুধু তাই নয় রে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। হায় হায় হায়। এই জন্য কবুতরের বাচ্চা হারাইছে। কবুতর ওই জামানায় মক্কা শরীফের কোন মাতবরের কাছে যায় নাই, কোন সরদারের কাছে যায় নাই। আমার নূরের নবীর কদম মোবারকে কবুতর হাজির। চতুর্দিকে ঘুরে আমার নূরের নবী শুনেছেন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বসে আছেন, কবুতর উড়াল দিয়া বাকবাকুম করে। আমার নূরের নবী শুনেছিলাম সাহাবীরা, কবুতর বিচার দিল, তার নাকি বাচ্চা হারাইছে, তার সন্দেহ তোমরা কেউ তার বাচ্চা আনতে পারো। সাহাবা আজমাইনরা কেন নবী গো, কবুতর বাকবাকুম করলো, আপনি কবুতরের ভাষাও কি বুঝেন? আমার নবী মুসলিম শরীফ আর একটা হাদিসে বললেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমে, শুধু আমি কবুতরের ভাষা না, বিজামিল জমা বল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বলতেছেন, পৃথিবীতে যত ভাষায় যত মানুষ, যত ভাষায় যত জিন জাতি, যত ভাষায় কবুতর বলো, মুরগি বলো, হাঁস বলো, বাঘ বলো, সিংহ বলো, বিজাওয়ামিল কালিমে, যত ভাষা পৃথিবীর জমিনে আছে, রব্বুল আলামিন সমস্ত ভাষার জ্ঞান আমি রহমাতুল আলামিনকে দান করেছে। খুশি নি আপনারা? বাপের চেয়ারম্যান হলে কি পোলাপানের আনন্দ না বেজার হওয়া? আমাকে ফরিদপুরে খুশি হয়, আপনাকে কুমিল্লা কি বাপের চেয়ারম্যান হলে খুশি হয় না? হ্যাঁ রে, মেটাঙ্গরে এক পোলা দিয়ে লাভ দিয়ে পাশা তুলছে, কি রে লাফায় কা, আমি গাড়ি থামাইছি, লাফা কা, বাপের চেয়ারম্যান হয়েছে, আনন্দিত। কথা কয় না, আমার বাপের চেয়ারম্যান ঠিক নিও। বাগনি জামাই যদি চেয়ারম্যান, মামা হোর বাড়ি বেশি খুশি হয়, আমাকে বাগনি জামাই চেয়ারম্যান। কথা কয় না কে লেগে? আব্বা জান্নারে, বাবা জান্নারে, বাবা জান্নারে। এই জন্য নবীজি বললেন, আমি শুধু কবুতরের ভাষা বুঝি না, বিজাওয়ামিল কালিমে যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমাকে দান করেছেন। পরের শব্দে বললেন, ও বাইনা আনা নায়েম, নানারা সহ যতগুলি মানুষ ধনী আছেন তাদের ব্যাপারে নবী বলতেছে, কি বলতেছেন শোনেন, বাইনামা আনা নায়েম, আমি নায়েম মানে নাওমন, আমি ঘুমাইতেছিলাম, ঘুমের অবস্থায়, বাইনামা আনা নায়েম উতিতু বিমা ফাতিহি খাযাইনিল আরদি, সুবহানাল্লাহ, বিমা ফাতিহি মানি সাবি, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বললেন, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, সুবহানাল্লাহ,
জমিনের নিচেই স্বর্ণের খনি, জমিনের নিচেই তৈলের খনি, জমিনের নিচেই গ্যাসের খনি, জমিনের নিচেই কয়লার খনি, জমিনের নিচেই মনে হয় মোবিলের খনি, তো জমিনের নিচে। রব্বুল আলামিন রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল আলামিন বললেন, আমি ঘুম মোবারকে ছিলাম। উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদে, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি রহমাতুল আলামিনের কাছে আনা হলো। শুধু আনেই নাই, ফাবদিয়া বিয়াদাইয়া, আমি রহমাতুল আলামিনের হাত মোবারকে রব্বুল আলামিন ধন ভান্ডারের চাবিগুলি দিয়ে দিলেন। যত মানুষ ধনী হয়েছেন, ধনী হবেন, আমার নবী যদি ধন ভান্ডারের তালা না খুলে আপনি ধনী হতে পারবেন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এতগুলো মানুষ কোন মাহফিলে আজকে মাগরিবের ঘরে ঠিক আছে আমার আলোচনা। আপনারা কোনোদিন এরকম মানুষ আমার সামনে ছিলেন নাকি? দেখবি আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই মায়ার নবী রহমাতুল আলামিনের সাথে যারা বেয়াদবি করবে তাদের ব্যাপারে কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়ে দিলেন, ও আসবুর রাসূলা, যারা আমার হাবিবের সাথে নাফরমানি করবে, আমার বন্ধুকে কষ্ট দিবে, বন্ধুর সাথে গোস্তাকি করবে, বেয়াদবি করবে, এই মানুষগুলি কিয়ামতের দিন কি বলবে আল্লাহর কোরআন থেকে শুনুন। আমার আল্লাহ বলতেছেন, লাউ তুসাওয়া বিহিমুল আরদু, যারা রাসূলের সাথে কিয়ামতের দুনিয়ার জমিনে বেয়াদবি করবে, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে হাঁটবে আর চিন্তা করবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদু, আজকে যদি জমিনের সাথে মিশা যাইতে পারতাম, যারা রাসূলের সাথে বেয়াদবি করবে এই মানুষগুলার ব্যাপারে কোরআনে একটা আইন হয়ে গেছে। রব্বুল আলামিন একটা আইন করলেন, লাউ তুসাওয়া বিহিমুল আরদু, হাবিবের সাথে যারা গোস্তাকি করবে, রাসূলের সাথে যারা গোস্তাকি করবে, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে মনে মনে ভাববে, আমি যদি মাটির সাথে মিশা যাইতে পারতাম, লাউ তুসাওয়া বিহিমুল আরদু, আল্লাহ যদি আমার এই মাটির সাথে মিশাইয়া দিত, তাইলে মুরাদনগর অমুক ইউনিয়নে অমুক গ্রামে হাবিবের ব্যাপার ফালতু কথা বলছিলাম, ওই ব্যাপারে জবাব দেওয়া লাগতো না। আমি নবীনগরে অমুক জায়গায় নবীনগরে রসুল্লাবাদ এই ফালতু কথা বলছিলাম, এই ব্যাপারে জবাব দেওয়া লাগতো না। আমি কুমিল্লা বরুড়া থানায় এই কথা বলছিলাম, রসুলের ব্যাপারে আলতু ফালতু কথা জবাব দেওয়া লাগতো না। আমার রব্বুল আলামিন বললেন, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, কারণ তোরা কেন ভুইলা গেলি, কেমনে ভুইলা গেলি? ফেরাউন আমার সাথে বেয়াদবি করেছে একটানা 400 বছর, আলেমরা সাক্ষী, একটানা 400 বছর বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় খোদা, সকলে নাউজুবিল্লাহ বলুন। একটানা 400 বছর বলেছে আমি বড় খোদা। আমার রব্বুল আলামিন জ্বর দেয় নাই, সর্দি দেয় নাই, পাতলা পায়খানা হয় নাই, ডায়াবেটিস তো আগে ছিলই না রে বাবা। রব্বুল আলামিন কয়, পাগলারে শুনে নে, শুনে নে, শুনে নে, আমি আল্লাহর সিদ্ধান্তটা দেখে নে। রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনের সাথে ফেরাউন 400 বছর শিরক করলো, আমার সাথে আমার সমকক্ষ তার চেয়ে বানাইলো, আমি কোনোদিন তারে পাকড়াও করলাম না, কিন্তু যেই দিন পাকড়াও আমি করলাম ওই দিনের কথা তোমরা কেমনে ভুইলা গেলা? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারে ফেরাউন যেই দিন ফাইনাল সিদ্ধান্ত করলো, আজকে তোরে ফাইলে আর ছাড়বো না, ফেরাউনের সিদ্ধান্ত নিছে, মুসা তোরে মাইরে এলাম, তোরে কাটতে আলবাম। আগে তোর এই মিজাইল এইগুলো আসিল না, এই রাইফেল বন্দুক কিছুই ছিল না, তলোয়ারের যুদ্ধ ছিল। আবার সেই তলোয়ারের যুদ্ধ আসবে, ইমাম মেহেদী আসতেছে, মারহাবা কয় না? বলে হুজুর কেমনে কইলেন? 70টা আলামত নবীজি বলছেন ইমাম মেহেদী আসবে। কয়টা আলামত? তার মধ্যে 66টা আলামত প্রকাশ হয়ে গেছে। আবার ওই বান্দরদের তালমুদ একটা বই আছে, আমি এটার কিতাব কমু না, ইহুদিদের আবার কি গোড়ার ডিমের কিতাব, এই তালমুদ, এই বাটপার, যেই বাটপার এখন মুসলমানদের অনেক কষ্ট দিতেছে, এদের মুরব্বীর একটা বই লিখে গেছে তাদের ধর্ম মতে, ওইটার মধ্যে লেখা ইহুদিদের কোন রাষ্ট্রই এই পর্যন্ত 80 বছরের বেশি টিকে নাই। কত বছরের বেশি টিকে নাই? 80 বছরের বেশি কোন রাষ্ট্রপ্রধানই দেশ টিকাইতে পারে নাই।
তাই মেহেদি আসবে, সেইটার হলো 4টা নিদর্শন বাকি রয়েছে। আর 76 বছর চলছে, 4 বছর 80 বছরে তার 4 বছর বাকি আছে এই ইসরায়েলের। মানে তাদের দেশ ধ্বংস, তাদের কোন রাষ্ট্রপ্রধানই 80 বছরের বেশি ইহুদি রাষ্ট্র টিকাইতে পারে নাই। তাই সেইটার বাকি আছে 4 বছর। ইমাম মেহেদি আসবে, সেই নিদর্শন বাকি আছে 4টা। আবার তলোয়ারের যুদ্ধ আসবে, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবে। মারহাবা কন্যা। যেই মসজিদে গৌতা মসজিদ, সিরিয়ার অন্যতম একটা মসজিদ গৌতা মসজিদ, সেই গৌতা মসজিদের নাম হয়েছে 1400 বছর আগে নবী বলেছেন মসজিদের নাম হবে মসজিদে গৌতা। সেই মসজিদ হয়ে গেছে সবুজ সাদা গম্বুজের মসজিদ হবে। সেই মসজিদে ইমাম মেহেদি ফজরের ইমামতি করার জন্য রেডি হবে, আকামত হয়ে যাবে। অর্ধেক আকামত হওয়ার পরে, হাদিস আসছে, অর্ধেক আকামত হওয়ার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বাবরি চুল মোবারক নিয়ে পানি পড়তে থাকবে চুল মোবারক থেকে। এই অবস্থায় তিনি মুসল্লি সেজে প্রথম কাতারে আসবেন। মানুষ একজন আর একজনকে বলবে ঈসা নবী, ঈসা নবী। এই কথাটা ইমাম মেহেদির কানে যাবে, সঙ্গে সঙ্গে তিনি পিছনে আসবেন, বলবেন আমি নবীর সামনে ইমামতি করতে পারি না। ঈসা রুহুল্লাহকে সামনে দিয়ে দিবেন। সেই দিন আর বেশি দূরে নয়। কেন? 1400 বছর আগে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1400 বছর আগে রহমাতুল লিল আলামিন, মাত্র 6 বছরের শিশু। তা বিজ্ঞানীরা, আমি 4 দিন বা 5 দিন আগে, আমি ফেসবুক চালাইতে জানি না, আমার আইডি নাই, কিন্তু ইউটিউবের খবরটা আমি শুনি। একটু দেশের খবর, আন্তর্জাতিক মানে খবর একটু জানার দরকার, মাহফিলে অনেক সময় অনেক কিছু বলা লাগে, এই চিন্তা করি ইউটিউবের খবরটা শুনি। খবর শুনতে যায় চমৎকার একটা খবর, আমার মন চাইছিল আমি গইড়ায় গইড়ায় কান্দি, কিন্তু গাড়ির মধ্যে গইড়ায় কান্দার মতো সুযোগ নাই। আমার মনে চেয়েছিল গাড়ি থামাও, আমি রসুল রসুল করে কাঁদতে থাকি অনেকক্ষণ। বলে কেন কেন হুজুর, কি হয়েছিল? 1400 বছর আগে অনেকগুলা বিজ্ঞানী, সীমানার পারের মতো এলাকা মক্কা শরীফে আর কি, তারা পণ্ডিতি করতেছে, এক একজন এক এক বিজ্ঞানীর কথা বলতেছে। হঠাৎ করে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাত্র 6 বছর বয়স, মোবারক শিশু। নবীজি যায় বলতেছেন, এই তোমরা কি আলোচনা করছো? তাই এরা বলতে, এই এতটুকু বাচ্চা, আবুদ্দা বোঝেন? পোলাফান, তুমি কি জানতে চাচ্ছো? না, বলতেছি তোমরা কারা? আমরা বিজ্ঞানী। আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। বয়স মোবারক কত? 6। আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। বিজ্ঞানীরা তাকিয়ে রইলেন, বড় বড় চোখ, ছানা বড় চোখ নিয়ে দাঁড়িয়ে রইলেন। বলতেছেন তোমার কাছে কিসের বিজ্ঞানের খবর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক মাত্র 6। বলতেছেন আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। কেমন খবর? সাগরের পানির নিচে আগুন জ্বলে। ছানা বড় চোখ নিয়ে বিজ্ঞানীরা দাঁড়িয়ে রইলেন। বলে কি, গত 5 দিন আগে আমি তো এমনি শুনছি, তারপর গত 5 দিন আগে শুনলাম বরফের দেশ, জানি কোন দেশটাকে বলা হয়, যেই সাইপ্রাসটা কোন দেশ জানি, অনেক বরফ জমে। ওই বরফের দেশের বর্তমান বরফগুলি কেমনে গলে, গলার কারণটা কি প্রমাণ হয়েছে। বিজ্ঞানীরা তারা গবেষণা করতে করতে, পরীক্ষা নিরীক্ষা করতে করতে আমার রাসূলের জবান মোবারকের 6 বছর বয়স মোবারকের কথা প্রমাণ হয়ে গেল। দেখতেছেন তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছেন এই বরফের নিচে, পানির নিচে, সাগরের নিচে রহমাতুল লিল আলামিন মুসলমানদের নবীর উপর আমরা ঈমান আনি বানানি, কিন্তু স্বর্ণাক্ষরে লিখে রেখেছে তারা যে মুসলমানদের রহমাতুল লিল আলামিন যিনি, তিনি 6 বছর বয়স মোবারকে বলেছিলেন সাগরের নিচে আগুন জ্বলে। আজকে 1400-1450 বছর পরে প্রমাণ হয়ে গেল মুসলমানদের নবী রহমাতুল লিল আলামিনের 6 বছর বয়স মোবারকের কথা সত্য প্রমাণিত হয়ে গেল। গত 5 দিন আগে আমি খবর শুনতেছিলাম, আমি আশ্চর্য হয়ে, আমি চোখের পানিতে আমার অন্যরকম হয়ে গিয়েছিল যে তাইলে কথা সত্য প্রমাণিত হয়ে গেল। ওই নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, যারা বেয়াদবি করবে দুনিয়ায়,
তারা কিয়ামতে কইবে আল্লাহ যদি আমাকে মিশিয়ে দিত, তাহলে জবাব দেওয়া, যতগুলি বেয়াদবি করছে জবাব দেওয়া লাগতো না। আমার আল্লাহকে বারবার এখন পালামি কই। এই যে গুট্টি, গুট্টি চিনেন? গুট্টি আমার দেশে কি কয়? গুড্ডি। ওই যে ঘুরি তুলো শুদ্ধ ভাষা, গ্রামে তার শুদ্ধ ভাষা কইতারে না, কথা কেনা গুড়ি গুড়ি, এই গুড়ি হুজুরের হাতে নাটাই, নাটাই বোঝে? নাটাই যেটা হাতে থাকে এটার কি কয়? নাটাই কথা তো মিলে গেছে ফরিদপুর আর কুমিল্লার ভাষা, আলহামদুলিল্লাহ। নাটায়াতে মোটামুটি 1000 ফুট উঁচুরে গুট্টি গেছে গা। যাই কি আর দেখছেন কিনা আমি দেখছি, আপনারাও দেখছেন অবশ্যই। গুট্টি আমোনা আমোনা নাটা এলাকায় যাবি কই? দেখো কথা কয় না, গুট্টি উপরে যাক, দুই দিকে নাচে আর কয় আসমো না, নামবো না। নাটায় আলায় কয় তুই যতই নাচস নাটাই আমার হাতে, কথা কয় না। ভাইজান পালাইবেন কই? যেইখানে যাবেন সেখানেই রব্বুল আলামিনের রাজত্ব, কথা কয় না। এরা কইব লাউ তুসাওয়া বিহিমুল আরদু, আজকে যদি আমরা মাটির সাথে মিশে যাইতে পারতাম, তাইলে হাবিবের সাথে রসুলের সাথে যে বেয়াদবিগুলি করেছিলাম এই ব্যাপারে কোনো জবাব দেওয়া লাগতো না। আমার আল্লাহ কয় ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা, একটা কথাও আজকে বাদ পড়বে না। আমার রসুলের ব্যাপারে যেখানে যা বলছে সব রেকর্ড হয়ে রয়েছে। এই জন্য আজকে আর ছাড় দেওয়া হবে না। সব মানুষের সামনে তোদেরকে আমি আল্লাহ অপমান করব, জাহান্নামের ঘোষণা দিব। কিন্তু ইমানদারদের ব্যাপারে, হাবিবের পক্ষের যারা, তাদের ব্যাপারে 23 তারিখে একটা গজল লিখে নিয়ে এসেছি। কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। এই যে গত 23 তারিখে এই গজলের প্রথম প্যারাটা 40 দিন গাইবেন, ইনশাআল্লাহ ঢাকায় সাজাইতে পারে। কে যাও তুমি, গত বছর গত অক্টোবর আর কি, অক্টোবরের 23, ডিসেম্বরের 23 গেল 2 মাস, জানুয়ারির 23 আসলে 3 মাস হবে। এই 2.5 মাস আগে এই গজলটা আমি রওজা মোবারকের সামনে বসে বসে লিখলাম। কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত, এই কথাটা 40 দিন গাইবেন, এখন রেকর্ড করে রেখে দেন। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। কত আশিক যায় নবী। যদি আপনি জানেন সীমানার পর অমুক লোকটা উমরায় যাচ্ছে, আপনি পিছনে পিছনে শুনে শুনে গাইবেন। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। আবার কত আশিক যায় নবী তোমার যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি ইয়া রাসূলুল্লাহ। ওনারা যাইতেছে, আমার আর কতদিন দেরি আছে যাইতে। আপনারে কেউ কানতে বলা লাগবে না। একা একা যখন সীমানার পারের মানুষ যখন ঘুমিয়ে যাবে, যখন মেটাঙ্গরের মানুষ ঘুমিয়ে যাবে, যখন চাপিতলা রাজা চাপিতলার মানুষ ঘুমিয়ে যাবে, উত্তর বাঙ্গুরা দক্ষিণ বাঙ্গুরার মানুষ ঘুমিয়ে যাবে, রাতের বেলা নিঝুম যখন হয়ে যাবে, একা একা উঠেন, একা একা উঠে তাহাজ্জুদ 4 রাকাত পড়েন, সালাতুত তাসবিহ সময় থাকলে পড়েন। এরপরে আল্লাহর দরবারে হাত বাড়ানোর আগে আমার নূরের নবীর একটা ডাক দিয়ে বলেন। কেমন নূরের নবীর ডাক দিয়ে বলেন, কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কথা কই পারবেন না?
হায় হায় কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে, কদম তলে চুমিব কবে, কদমে ধরি নবীর বাড়ি কে যাও তুমি বলো, পাক রওয়া যায় নবীর বাড়ি। নবীজি বলতেছেন ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, আমাকে ডাকবো, আমাদের ইমানদারদেরকে আল্লাহ ডাক দিবেন হাসরের মাঠে ফেরেশতাদের মাধ্যমে। শুনেন এই হাদিসটা বলেই আপনাদের দোয়া নিয়ে আমি ইনশাআল্লাহ চলে যাব। আইসে মনে হয় মারহাবা কোন দেখছেন, টাইম টাইম হয় আল্লাহ আল্লাহ বলিনাতি না সুবহানাল্লাহ, টাইম টাইম হয় আলহামদুলিল্লাহ। কোন বাজানদারে আমার এই হাদিসটা শুনলে ইনশাআল্লাহ মজা লাগবে। শুনেন একটু মন দিয়ে শুনেন। ইউদনিল মুমিনা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন হাসরের মাঠে, হে ফেরেশতারা আমার হাবিবের পাগল উম্মত মুমিন যারা, তাদেরকে আমার কাছে ডাক দাও। মারহাবা কোন আল্লাহ ডাক দিয়া নিব এই আশেকদেরকে, মারহাবা ডাক দিয়া কি করবে তাও আমার নবী বললেন ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আমার রব্বুল আলামিনের কুদরতি বাজু মোবারকের নিচে আমাদের ইমানদারদেরকে ঢাইকা ফেলবেন। আর একটু আস্তে কইলে মানায় না, একটু জোরে কন, জোরে কন ইয়া রাসূলুল্লাহ। কত বড় মজার হাদিস রে। আমার রব্বুল আলামিন বললেন বন্ধু উম্মতের জানিয়ে দেন, আপনার আশেক যারা আশেক গুলারে জানিয়ে দেন। কি জানাবো? কয় বন্ধু গো আমি আপনার উম্মত ইমানদার যারা আমার উপর ঈমান আই না, আপনার উপর ঈমান আই না যারা ইমানদার হয়েছে, এই ইমানদারদের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। কয় সিদ্ধান্তটা কি গো রব্বুল আলামিন? কয় সিদ্ধান্তটা হলো ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আমি আল্লাহ আপনার ইমানদার উম্মত গুলারে দাওয়াত দেব হাসরের মাঠে। দাওয়াত দিয়া আমি আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে আমি আপনার এই পাগল আশিক উম্মত গুলারে ঢাইকা ফালামো, পর্দা পইরা ফালামো। পর্দা করার পরে আমি আল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করবো ফায়াকুলু আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। এ পাগলা ওই মুমিন গোষ্ঠীরা শুনে নাও, এই গুনাহটা সীমানার পার যতদিন ছিলা, যতদিন পর্যন্ত তুমি দক্ষিণ বাঙ্গুরায় ছিলা, সোনাকান্দা দরবারের আশেপাশে ছিলা, তুমি বিষ্ণুপুর বাজারের আশেপাশে ছিলা, কাকাতুয়া আসলে একটা কাকাতুয়ায় ছিল, তুমি এতদিন এই গুনাহটা করছো। ফায়াকুলু আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। এই গুনাহটা তুমি করছিলা, তোমার মনে আছেনি নাকি তুমি ভুইলা গেছো? আমরা বলবো ফায়াকুলু নাম আই রাব্বা, ওগো রব্বুল আলামিন আমরা স্বীকার করছি, আমি স্বীকার করছি এই গুনাহটা আমি করছিলাম। আর মনে মনে খেয়াল করবো হাত্তা কররাহু বিদুনুবিহি আন্নাহু কদ হালাক, আর মনে মনে চিন্তা করব যেহেতু আমার গুনার ব্যাপারে সোনাকান্দার পীর সাহেবের আল্লাহ সাক্ষী বানায় নাই, দরবারের আলেমদেরকে সাক্ষী বানায় নাই, ওলিউল্লাহ আশিকির সাক্ষী বানায়, আমার গুনার সাক্ষী আমার কাছ থেকে নিছে। এই গুনাহ আমি করছি, আমি স্বীকারোক্তি দিছি এই গুনাহ আমি করছি। আর মনে মনে খেয়াল করব যে গুনাহ যেহেতু স্বীকারোক্তি দিয়া লাইছি, তাইলে আমার আর জাহান্নাম ছাড়া উপায় নাই, আমি ধ্বংস হয়ে যাব। আমার রব্বুল আলামিন বলবেন ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া। আল্লাহ এ পাগলা হাবিবের মহব্বত করার কারণে বন্ধু তো রহমাতুল লিল আলামিন এই জন্য গুনাহ করছত, ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া। কিন্তু বন্ধুর নুরানি চেহারার দিকে তাকাই আমার মায়া লাগে রে।
এই জন্য গুনাহ করছিলি, কিন্তু সাতার তুহা ফিদ দুনিয়া, গুনাহগুলি দুনিয়ায় গোপন করে রাখছিলাম নবীর কারণে। আসতে বইলে মানায় না, এই জন্য আমি লিখছি গত হজের জুন মাসের 16 তারিখে রওজা শরীফের সামনে অনেকেই মুখস্থ করে ফেলেছেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। এই জুনের আগের জুনে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেক ছাড়া অন্য বুঝে না। যদি বুঝতো তাইলে কি আরাফাতে কয়নি হাজি গো যে মদিনা শরীফ না গেলেও চলে? যদি বুঝতো, এই জন্য লিখছি যে মদিনার শরীফের শান মানে আশেকরা ছাড়া, এই জন্য আমি লিখছি মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মেটে না, মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব থাকতো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। তা আল্লাহ বলবেন, আল্লাহর কুদরতি বাজু মুবারকের নিচে আমাকে ঢুকায় লেব, আমাকে ইমানদারদেরকে সুবহানাল্লাহ ঢুকায়া, কেউ যেন না দেখে, কেউ যেন না শুনে। আল্লাহ কইব এই গুনাহগুলি চিনছ? এই আমি কিন্তু বিদায় নিতে হবে, ওখানে আমার 9:30 মাইল, এই গুনাহগুলি চিনছ? আমরা কম ফায়াকুলু নাম, নাম মানে হ্যাঁ, হ্যাঁ আল্লাহ চিনছি গো, এই গুনাহগুলি আমি করছিলাম, এই গুনাহগুলি আমি করছিলাম। তোমার আল্লাহ আর এগুলা স্বীকারোক্তি দিয়ে আবার চিন্তা করবো, হাত্তা কাররাহু বিদুনুবিহি আন্নাহু কদ হালাক, হালাক মানে ধ্বংস, যে আজকে আমার ধ্বংস ছাড়া কোনো উপায়, যেহেতু আমার গুনার সাক্ষী আমি নিজেই দিছি। আমার আল্লাহ বলবেন টেনশন করিস না, টেনশন করিস না, কলা সাতার তোহা ফিদ দুনিয়া, দুনিয়ায় এই গুনাহগুলি করছো, আবার অপকটে স্বীকার করলি, আমি আল্লাহ দুনিয়ার গুনাহগুলি দুনিয়ায় গোপন কইরা ফালাইছিলাম আমার হাবিবুল্লাহর কারণে। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, দুনিয়ায় যেমন গোপন কইরা ফালাইছিলাম বন্ধু যেন অন্তর মোবারকে কষ্ট না পায়, আজকে আমি ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকেও গুনাহগুলি হাসরের ময়দানে আমার বন্ধুর দিকে তাকায়া দাফন কইরা দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, সীমানার পার দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সোনা কান্দা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। খুশি নেই আপনারা? কারে দিয়া সিন্নি খাইলেন, মোল্লা ছিলেন না, এগুলো বড় দুঃখ। আপনি কি চিন্তা করছেন? চিন্তা করছেন আপনি যে তোমাকে দুনিয়ায় গোপন, আমাকে যদি আমরা যারা আমি সহ যে গুনাহগুলি জীবনে করছি, এগুলো যদি প্রকাশ হইতো রাস্তায় হাঁটতে পারতাম?
আল্লাহ বলতেছেন কলা সাতারতু হাফিদ দুনিয়া, তোরা গুনাহ করছিলি কিন্তু গোপন রাখছিলাম, বন্ধু লজ্জা পাবে। এই শোন তারা, আমার আল্লাহ 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলতেছেন কয় ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে আপনার উম্মতকে আযাব দিব? কেন? ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে আছেন। নবী কেন কেন মদিনা শরীফে নবীজি? সুবহানাল্লাহ, নবীজি তো আরশেও থাকতে পারতেন। আমার নূরের নবী কয় নো নো, আমি মাটিতে থাকবো, আমার উম্মত জমিনে থাকবে, আমি আরশে থাকবো, এটা হতেই পারে না, আমি জমিনে থাকবো। আল্লাহ বলতেছেন 9 পারার 19 পৃষ্ঠায় ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি উম্মতের মাঝে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই? সেই নবী বুঝি আমাকে চান্দুর বাপে গমতন, চান্দুর বাপেরা কয় কি হ্যাঁ, এই চান্দুর বাপেরে ওই যে কফির কথা কইছিলাম যে বাঙ্গুরার দক্ষিণ বাঙ্গুরার বাজারে হুজুর এটা কফি খান গো, কফি কি খান? কফি। কফি খাওয়ায়া বাটার বন, প্রথমে বাটার বন, প্রথমে গোল্লডি খাওয়াইবেন, হুজুর খান। এরপরে জিগাইবেন হুজুর আপনার জীবনে কি কোনো গুনাহ আছে? বেশি লাগবে না, একটা কথাই জিগাইয়া, আপনার জীবনে কোনো গুনাহ আছে? দেখবেন হুজুরের 14 বার আস্তাগফিরুল্লাহ কইব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন কি মিয়া কম করছি বা বেশি করছি গুনাহ আছে? আমি সহ আমরা কি স্বীকার করতে পারবো গুনাহ করি নাই? এটা কি বলা সম্ভব? না, কম করছি বা বেশি করছি গুনাহ করছি। তখন আবার জিগাইবেন হুজুর আরেকটা কফি খান, একটা বাটার বন খান গো, আপনি এত বড় সুন্দর কথা বলছেন, কেমনে এরকম করতেছেন কেন? আপনি ওই যে একটা জুমায় কইছিলেন নবী বলে আমনের মতন, তো এখন নবীজির গুনাহ কিরকম আছে? নাউজুবিল্লাহ। হুজুর কিন্তু আবার আস্তাগফিরুল্লাহ পড়বো, নিজের দেওয়া পড়বো। যখন যে নবী কয়টা গুনাহ করছে তখন হুজুর এই মিয়া বলেন কি আপনি, নবীজির তো কোনো গুনাহ। তখন আপনি কইন হুজুর আপনি যে অক্টোবরের প্রথম জুমায় কইছিলেন নবী বলে আমনের মতো, এখন আপনি কইতাছেন নবী বলে আমনের মতো না, আমি তো এটা কই না। এই যে কইতাছেন আপনি গুনাহ করছেন, নবীর বলে গুনাহ নাই। মনে থাকবনি কথা, কয় টাকা মনে থাকবনি। এই জন্য ইন্তেকালের আগে আগে গজল গাইবেন, যেটা আমি রমজান মাসে লিখেছিলাম, হজের সময় লিখেছিলাম, বড় অন্তর দিয়া মানি। আমার ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে যেন নবীকে দেখতে পাই, এই জন্য লিখছিলাম। কি জানো গজলটা জানি? মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আমি অসুস্থ, এখনো অসুস্থ। হজের প্রথম পাথর মারার দিন আমি আমার বাম পায়ের বুড়ি আঙ্গুলে ফসকা পড়ে, হাজির সাহেব সব জানে, আমার পাশেই থাকে। পরে আমি চিন্তা করছি মনে হয় আমার এই শেষ জিয়ারত, এটা আমি ভাবছি আর কি। ভালো হয় না এখনো, বা পুরাপুরি ভালো হয় নাই। পরে আমি চিন্তা করলাম ছেলে থাকবে পাশে, মেয়ে থাকবে পাশে, কিন্তু কাউকেই দেখলে তো আমার শান্তিটা আসবে না, মৃত্যুর যন্ত্রণাটা যাবে না। কিতাবে আসছে নবীজিকে দেখলে আমার যন্ত্রণা থাকবে না। মা আয়েশা বলেছেন বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দিদার হয়, কলিজা কাটলেও টের পাবি না, ও গো পাবি না। হাদিসে পাকের বর্ণনা, বাজার যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। আমি চিন্তা করলাম আম্মা জান আয়েশা বলেছেন নবীজিকে যদি ইন্তেকালের সময় একবার অবলোকন করা যায়, যন্ত্রণা কোন দিক দিয়ে কি হবে কিছু টের পাওয়া যাবে না। পরে আমি
আমার বুড়ি আঙ্গুলে ফসকা, এখনো পুরাপুরি সুখের, তবে অনেকটা ভালো হয়েছে আপনাদের ইমানদারদের দোয়ায়। পরে আমি রওজা মোবারকের সামনে জুলাই মাসের 2 তারিখে, গত জুলাই মাসের 2 তারিখে আবদার জানায় আসলাম, ইয়া রাসূলুল্লাহ, কিতাবে জানলাম যে যাই থাক আমার পাশে আমার যন্ত্রণা যাবে না। আল্লাহ তো কোরআনে বলছেন, জাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা একদিন আগে আর পরে আসবেই। কিন্তু আম্মা জান আয়েশা বলেছে, আপনারে দেখলে নাকি কষ্টটা থাকবো না। এই জন্য দাবি জানায় আসছি লেখার মাধ্যমে, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, হায় হায় কাছে বসে কালিমাটা পড়ায়া। ও রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমুতে দিও, হায় হায় রওজা মোবারকে বারবারে, ও কদম মোবারকে চুমিতে আকা, মুরুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আল্লাহ যদি বাঁচায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহলে মাহফিল করা, মাহফিল শোনা সার্থক হবে। বাবাকে মাকে কষ্ট দিবেন না। যদি পৃথিবীতে বড় হতে চান, আখিরাতে যদি জান্নাত পেতে চান, বাবাকে মাকে কষ্ট দিবেন না। আমি বাবা মার একটাই ছেলে, সবরির কলা কেনার জন্য ঘুরতাম, অর্থ ছিল না, কিন্তু বাবা মা তো অনেক দয়ালু, আল্লাহ রসুলের পরে আমি চাম্পা কলা কিনে যাই বলছে, মা গো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনায়। আর কাঁদতেছিলাম, মাকে কান্দো কেন? কইলাম, মা আমার সবরি কলা কিনে আপনাদেরকে খাওয়াইতে মনে চেয়েছিল, কিন্তু পারি নাই। ইলিশ মাছ কিনতে মনে চেয়েছে, টাকি মাছ কিনে নিয়ে আসছি, পারি নাই। কিন্তু তারপরও দোয়া চাই, মা গো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনায়। তুমি যদি করো দোয়া, আল্লাহ পাকের হবে দয়া, দয়াল নবীর হবে মায়া, নিবেন আমায় মদিনায়। লেখা আছে কিতাবের মধ্যে। যারা কিতাব নিয়েছেন, আমার নিজের হস্তে আমার অন্তরের কথাগুলি লেখা। আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কেন জানেন? আমি নবী দেখার জন্য গজল লিখেছি। এটা 301টা গজল আছে, আরো 33টা গজল সামনের সংস্করণে ঢুকবে ইনশাল্লাহ। দোয়া করবেন 12 রবিউল আউয়ালের আদলে যেন 1200 হামদুলিল্লাহি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন লেখা আমি কবরে যেতে পারি। আমিন। হাজী সাহেব জানে আমার একটা স্কিম আছে, কমপক্ষে 12,000 স্কয়ার ফিটের জামে মসজিদ, আর দাবি হইল 24,000 স্কয়ার ফিটের। আলহামদুলিল্লাহ। তার সামনে যেতে পারলাম না, না আমাকে লজ্জা দিলে লাভ। আমি যেখানে আমি 9:45 শেষ করবো, সেখানে বাইজা গেছে 9:30 বাজতেছে। আমি আরেকটা মাহফিল আমার আছে না, আমার মাহফিল আছে তার একটা, এটা বুঝতে হবে। আমি ভালোবাসি, আমাকে তো ভালোবাসা দেখাইতে হবে, আপনারা বুঝতে হবে। আমি আরেকটা মাহফিল আছে আমার, যার কারণে আমার বাদ মাগরিব নানায় আমার টাইম দিছে, এটা বুঝতে হবে। কারণ আমি লজ্জা পাইলে কি আপনাদের লাভ হবে? ওখানে আমার একটা সময় বাঁধা দেওয়া আছে না, সেই জন্য যাই হোক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না। সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না। মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন বাঁচায়া রাখে, এই আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে থাকার জন্য অনুরোধ করে গেলাম। জীবনে একটা টার্গেট রাখবেন, আমি যেন মক্কা শরীফ, মদিনা শরীফ যেতে পারি। যেহেতু নামাজ পড়ছি, পড়তেই হবে, রোজা রাখছি, রাখতেই হবে, আমি তাহাজ্জুদ পড়ছি, পড়তেই হবে, যদি আল্লাহ একটু সুযোগ দেয়। সেই তাহাজ্জুদ
সেই তাহাজ্জুদ পড়ার অভ্যাস আমরা করার চেষ্টা করতে হবে। কই যান আপনারা, কই যান? হ্যাঁ, আমাদের যুক্তিবাদী হুজুর আমাদের অনেক পুরানো, যখন আমরা ছাত্র তখনই হুজুর ওয়াজ করে। ছাত্র তাও আমরা ক্লাস 1-এর ছাত্র, 2-র ছাত্র, তখন হুজুর ওয়াজ করে। এবং ভাইরাল না, এখন তো ভাইরাল হয় ফালতু ভাইরাল, হুজুররা ছিল অরিজিনাল ভাইরাল, মাশাআল্লাহ কয় না? তাদের ওয়াজের ভাইরাল ছিল তারা, সেই ওয়াজের ভাইরাল। আজকে আল্লাহওয়ালা মানুষ, হাবিব প্রেম, আল্লাহর ওলি, আল্লাহ প্রেম যাদের মধ্যে ছিল, ওই হুজুর আমার পরেই মনে হয়, হ্যাঁ হুজুর কি আমার পরেই হুজুর, যুক্তিবাদী হুজুর, যিনি এক সময়ের আমাদের সুন্নিয়াতে একজন লড়াকু সৈনিক। যা আপনারা পুরান চাউলে কিন্তু ভাতে বাড়ে, এটা মাথায় রাখবেন। আমরা কিন্তু এখন নতুন পুরান চাউলে ভাতে বাড়ে। আপনারা এই হুজুর কেবলার ওয়াজ শুনে, এরপরে আলাউদ্দিন জিহাদি একজন চমৎকার আলোচক, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে সুন্দর আলোচনা করেন। ওনার আলোচনা শুনে যাবেন, ওনার আলোচনা শুনবেন। এই আবদার রেখে আমার জন্য দোয়া চেয়ে এই মাহফিল সারা রাত্রব্যাপী মনে হয় হবে। যদি একটু এক্সচেঞ্জা করতে যাবেন, কিন্তু আবার বড় বড় বক্তা আসতেছে, অনেক বড় বড় আলেম আসতেছে, এবং বিশেষ করে সোনাকান্দার হুজুর কেবলা আজকের মাহফিলের দোয়াগির, তাই না? সোনাকান্দার হুজুর কেবলা মাদ্দাজিল্লুল আলী বড় নরম তবিয়তের একজন মানুষ, তিনি দোয়াগির হিসাবে ইনশাল্লাহ আসবেন। এদের আলোচনা না শুনে আপনারা কেউ যাবেন না, এইটা আমার অনুরোধ আপনাদের কাছে, এইটা আপনাদের কাছে আকুল আবেদন, যে যুক্তিবাদী হুজুর কেবলা সহ এবং আলাউদ্দিন জিহাদি হুজুর সহ আরও যতগুলি আলেম আছে, যতগুলি বক্তা আছে, তাদের আলোচনা শুনে তাদের সাথে, এই ওলি আল্লাহদের সাথে আপনারা একসাথে মোনাজাত করে তাবারক তো আমরা বলে গিয়ে নাকি তাবারক এখনো তো খাইছেন, আবার সকালে বলে আছে, এইরকম তো খুব কমই শুনছি। খাইলে রাত্রি খাওয়া শেষ, তাবারক দিলে এই হুজুর একটা স্লোগান দাও না।